আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন আয় ও ব্যয় নিয়ে। আজকের ক্লাসে আমরা একটা সূচি নিয়েছি। এই সূচি থেকে আমরা টিএফসি, টিবিসি, এফসি, এবিসি, টিসি, এসি কীভাবে নির্ণয় করতে হয়। আমরা খরচ অপেক্ষককে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্বল্পকালীন খরচ অপেক্ষক আর একটি হচ্ছে দীর্ঘকালীন খরচ অপেক্ষক। স্বল্পকালীন হলে সেখানে স্থির খরচও থাকবে, আবার পরিবর্তনশীল খরচও থাকবে। এই যে স্থির খরচ টিএফসি থাকবে এবং পরিবর্তনশীল খরচ টিবিসি থাকবে। এরপর এখানে এফসি, এবিসি এগুলোও থাকবে অবশ্য। এটাকে বলা হয় শর্ট রান, সংক্ষেপে এখান থেকে শর্টের এস, তারপরে টিসিও বলে। এভাবে করে দেওয়া থাকে এসটিসি, এসএসসি এভাবে। আর দীর্ঘকালীন হলে এখানে কোনো প্রকার স্থির খরচ থাকবে না, সবগুলোই পরিবর্তনশীল খরচ থাকবে। এটাকে এভাবে করে লেখা হয় এলটিসি, এভাবে করে লেখা হয় এলএসসি। আমরা টিএফসি না দেখলে এবং স্থির কোনো কিছু না দেখলে এটাকে দীর্ঘকাল ধরে নিব, আর স্থির কোনো কিছু দেখলে এটাকে স্বল্পকাল ধরে নিব। তাহলে এখন যদি আমরা এখান থেকে এফসি নির্ণয় করতে চাই, আমরা জানি এফসি সমান টিএফসি ডিভাইডেড বাই কিউ। আমি একটি সূত্র দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে 10কে 1 দ্বারা ভাগ করলে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 10কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3.33 পাবো। 10কে যদি 4 দ্বারা ভাগ করি 2.50, 10কে 5 দ্বারা ভাগ করলে 2, 10কে 6 দ্বারা ভাগ করলে 1.67, 10কে 7 দ্বারা ভাগ করলে 1.42। এটা হচ্ছে এফসি। এখন আমরা টিবিসি থেকে এভিসি বের করব। এভিসি সমান আমরা জানি টিবিসি ডিভাইডেড বাই কিউ। কোনো কিছু গড় বের করতে গেলে আমরা যদি মোটকে পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাব। তাহলে 8কে আমরা 1 দ্বারা ভাগ করলে পাবো 8, 15কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7.5, এরপর 20কে আমরা 3 দ্বারা ভাগ করলে পাবো 6.66, আর 24কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 6, আর 35কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 7, 50কে 6 দ্বারা ভাগ করলে 8.33, এরপর 95কে 7 দ্বারা ভাগ করলে 13.57। এটা হচ্ছে আমাদের এবিসি। এখন আমরা কি বের করব? এসটিসি। এসটিসিটা যদি আমরা বের করি, এসটিসি মানে কি? এসটিসি মানে হচ্ছে স্বল্পকালীন খরচ অপেক্ষক। শর্ট এখানে হচ্ছে শর্ট টোটাল কস্ট। তাহলে এখন আমরা এসটিসি সমান কি পাবো? এসটিসি সমান আমরা পাবো টিএফসি প্লাস ডিভিসি। এখানে যদি আমি লিখি এসটিসি সমান হচ্ছে টিএফসি প্লাস ডিভিসি। কেন আমি বলছি স্বল্পকালীন এসটিসি? এখানে হচ্ছে স্থির খরচ হচ্ছে টিএফসি আর পরিবর্তনশীল খরচ হচ্ছে টিবিসি। তাহলে 8-এর সাথে আমরা এই যে টিএফসি আর টিবিসি যোগ করব। 10 আর 8 যোগ করলে 18, 10 আর 15 যোগ করলে আমরা পাবো 25, 20 আর 10 যোগ করলে আমরা পাবো 30, 24 আর 10 যোগ করলে আমরা পাবো 34, এরপর 35 আর 10 যোগ করলে 45, 50 আর 10 যোগ করলে 60, আর 10 এদিকে হচ্ছে 95 যোগ করলে 105। এখন আমরা এসএসসি বের করব। এসএসসি আমাদেরকে বের করতে বললেই আমরা কিন্তু ডিরেক্ট এসএসসি বের করতে পারবো না, আমাদেরকে প্রথমে এসটিসি বের করতে হবে। এসটিসি বের করে এরপর আমরা এসএসসি বের করতে পারবো, কারণ এসএসসি সমান হচ্ছে এসটিসি ডিভাইডেড বাই কিউ। কেননা আমরা জানি কোনো কিছু গড় বের করতে হলে সেটাকে মোটকে পরিমাণ দ্বারা ভাগ করতে হয়। তাহলে 18কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি 18, 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5, 30কে 3 দ্বারা ভাগ করলে 10, 34কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 8.5, 45কে 5 দ্বারা ভাগ করলে 9, তারপরে 60কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো 10, আর 105কে যদি 7 দ্বারা ভাগ করি আমরা এখানে পাবো 15। তাহলে আমাদের পরীক্ষায় যদি কোনো সময় একটা সূচি দেওয়া থাকে, এটা থেকে যদি আমাদেরকে টিএফসি এবং টিবিসি দেওয়া থাকে, এএফসি এবং
এবিসি নির্ণয় করতে বলে আমরা নির্ণয় করতে পারবো। এবং এটা থেকে যদি টিসি নির্ণয় করতে বলে, অনেক সময় অ্যাসটা দেওয়া না থাকতে পারে, তখন আমরা দুটোটা যোগ করব, টিএফসি আর টিবিসি যোগ করে তাহলেই পাবো। কারণ আমরা জানি যে স্বল্পকাল মানে হচ্ছে স্থির খরচ, পরিবর্তনশীল খরচ থাকবে। এখন পরীক্ষা অনেক সময় প্রশ্নটাকে ঘুরিয়ে দেয়। কিভাবে ঘুরিয়ে দেয় আমি একটু বলছি। ধরো প্রশ্নের মধ্যে হচ্ছে টিএফসি আছে আর আছে হচ্ছে টিসি দেওয়া আছে, দুইটা কলাম করে দেওয়া আছে, গিয়ে তো দেওয়া থাকবে। এখন তোমাকে বলবে টিভিসি রেখাটা অঙ্কন করতে, টিবিসি বের করো এবং টিবিসি রেখাটা অঙ্কন করো। তাহলে আমরা জানি টিসি কিংবা এসটিসি সমান হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। বা এখন আমরা কি করব, এই জিনিসটাকে এদিকে নিয়ে আসবো বায়ের এই সাইডে, কেননা আমরা কি বের করব, আমরা বের করব এখান থেকে টিভিসি যেটা নাই। তাহলে যেটা নাই এটা সব সময় বাম পাশে নিয়ে আসতে হবে, ইকুয়াল টু টিসি। আমি এখানে টিসি লিখছি। তাহলে এখান থেকে আমরা টিভিসি বের করার জন্য এই যে টিসির পাশে এখানে যে টিএফসিটা আছে এটাকে এদিকে পক্ষান্তর করে দিই। আমরা জানি পক্ষান্তর করলে প্লাস মাইনাস হয়, তাহলে এখানে টিএফসি হবে। তাহলে টিভিসি বের করার জন্য আমাদেরকে টিসি থেকে টিএফসি মাইনাস দিতে হবে। এটা যদি উল্টাভাবে থাকে যে দেওয়া আছে হচ্ছে টিভিসি আর টিসি, এখন টিএফসি বের করতে বলতেছে, তাহলে টিসি থেকে টিএফসি বাদ দিয়ে দিলেই হবে। এখানে রেখাগুলো কিভাবে আঁকতে হয় আশা করি তোমরা জানো। আমার আগের একটা লেকচারে হচ্ছে, এর আগের লেকচারটাতে আমি রেখাগুলো এঁকে দেখিয়েছি। টিএফসি রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল, এফসি রেখা হবে সমাপরা বৃত্তাকার, এটা হবে এফসি, এখানে কিউ, এদিকে এফসি তো হবেই। এরপর টিভিসি রেখাটা হবে এস আকৃতির এরকম, এটা হচ্ছে টিভিসি। এবিসি রেখাটা হবে ইউ আকৃতির। আর টিসি, এসি এই রেখাগুলো আমি অঙ্কন করে দেখাবো। এগুলো তোমরা আশা করি রেখাগুলো অঙ্কন করতে পারো। ভূমি অক্ষে নিবা, কিউ লম্ব অক্ষে নিবা, যেটা আঁকতে বলছে রেখা এটা, এভাবে করে রেখাগুলো অঙ্কন করতে পারবে। এই রেখাগুলো অঙ্কন আমি আগের লেকচারে দেখিয়েছি, তাই আমি এখানে সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিয়েছি। সো আজকে এই পর্যন্তই। আশা করি এই বিষয়টাকে তোমরা গুরুত্ব সহকারে নিবে, কারণ এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি বছরই দেখা যায় প্রশ্ন আসে।